আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, পৃথিবীর মানুষ কৃষ্ণ নামে পাগল হয়ে যাচ্ছে। নবদ্বীপ বৃন্দাবনে গড়াগড়ি যাচ্ছে। তারা মনে রেখেছে মহাপ্রভুর জন্মদিন, কিন্তু আমরা মনে রাখিনি। আমরা কি মনে রাখবো? হোলি খেলবো, লাল জল খাবো, মাছ মাংস খাবো, ফুর্তি করবো, ডিজে বাজাবো। মনে মনে ভাবছে ঠিক কথা বলে দিল গো। সব তো লাল জল না খেলে হয় না। যেগুলো লাল জল খাবে অকালে তাদের বলি হবে। হ্যাঁ, যদি জল খেতে হয় কৃষ্ণ নামের জল খাও, হরি নামের জল খাও। নেশা যদি করতে হয় কৃষ্ণ নামের নেশা করো। যে নেশা একবার লাগলে সারা জীবনেও ছোটে না। তুমি এমনি মদ পান করবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, একদিন নেশা থাকবে, আবার নেশা করতে হবে। কিন্তু কৃষ্ণ নামের নেশা যদি কেউ একবার করে সারা জীবনেও এই নেশা কাটে না। তাহলে যে মহাপ্রভুর জন্মদিন হোলির দিনে, সেই দিন আমাদের কি করতে হয় আমরা জানি না। শুনে নাও মা, সনাতনী আমরা হিন্দু, আমাদের এগুলো জানতে হবে। একটা বিধর্মী মুসলমানরা তাদের আল্লাহ আল্লাহ দিন ভরে ডাকে, 5 বারে নামাজ পড়ে, শুক্রবারে সবাই নামাজ পড়তে যায়। নাম আজ, এখনই, এই সময়, এই টাইম, নামের টাইম এখনই, এই মুহূর্তে, কাল নয়, বিলম্ব নয়। সেই মুসলমানরা রোজা করে, আল্লাহর নামাজ পড়ে, তারা আল্লাহকে নিবেদন করে সবকিছু খায়। একটা মৌলানাকে দেখা হলে তারা সালাম করে। কিন্তু একটা হিন্দুর ছেলে একটা বৈষ্ণবকে দেখা পেলে কখনো হরে কৃষ্ণ জয় নিতাই বলে না। একটা বৈষ্ণব দেখলে বয়স্ক মানুষই জয় রাধে বলেন, আরো দেখলে পালিয়ে যায়। মনে হচ্ছে এই বৈষ্ণবের করোনা আছে, ছুলেই মনে লেগে যাবে। এমন কেন হবে আমাদের? আমরা তো হিন্দু সনাতনী, আমাদের ধন্য, আমাদের জীবন ধন্য, আমাদের জন্য আমাদের ধর্ম আগে বাড়বে। এই হোলির দিনে মা মাছ মাংস সেবা করতে নাই, মদ সেবা করতে নাই। বলছে হোলির দিনে যদি কেউ মদ মাংস সেবা করে তার নরকে যেতে হয়, মৃত্যুর পরে তার কীট জনিতে জন্ম নিতে হয়। হোলির দিনে যদি কেউ পশু হত্যা করে পুনরায় সেই পশুকুলে তার জন্ম নিতে হয়। হোলির দিনে যদি কেউ আন কথা বলে, হোলির দিনে যদি কেউ আন কর্ম করে, বলছে মৃত্যুর পরে তার বৃক্ষকুলে জন্ম নিতে হয়। এই দিনটা হচ্ছে হরিনামের দিন। নবদ্বীপ আলো করে মহাপ্রভু এসেছিলেন। হোলির দিনে প্রত্যেকের উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করতে হবে। আমরা জন্মদিনে কি করি? ছেলে মেয়ের নামে কেক কাটি, মোমবাতি জ্বালাই, ফু দিয়ে নিভিয়ে দিই। কিন্তু আবার ছেলে অসুখে পড়লে কি করি? ভগবানের কাছে প্রদীপ জেলে রাত জেগে বসে থাকে, আমার ছেলের জীবনটাও যেমন প্রদীপের মতো জ্বলে, তাই তো? আবার জন্মদিনে তাহলে প্রদীপ নিভিয়ে দাও কেন? উল্টো নিয়ম সবকিছু। বলছে ছেলে মেয়ের মঙ্গলের জন্য ফু দিয়ে প্রদীপ নিভাতে নেই, মোমবাতি নিভাতে নেই, ভগবানের কাছে প্রদীপ জেলে রাখতে হয়। আমার ছেলের পরমায়ু যেন এই প্রদীপের মতো জ্বলে, অনেক দিন বেঁচে থাকে। ওমা, এই দিন মহাপ্রভুর জন্ম হয়েছে, মহাপ্রভুর নামে একটা প্রদীপ জ্বালতে হয় ঠাকুর ঘরে, পরমান্ন রন্ধ করে। পরমান্ন, যে পরমান্ন খেলে জীবের পরমায়ু বৃদ্ধি পায়, জীবের আনন্দ হয়, সেই পরমায়ু বৃদ্ধি করবার জন্য যদি পরমান্ন রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আমরা সেবা করতে পারি। বলছে তোমাদের কৃষ্ণ ভক্তি জন্ম নেবেই নেবে। হরি বল, হরি বল, হরি বল। হোলির দিনে বৈষ্ণবের চরণে প্রণাম করতে হয়। হোলির দিনে গীতা দান করতে হয়, গলায় তুলসীর মালা নিতে হয়, দীক্ষা নিতে হয়। হোলির দিনে ভগবানকে স্নান করাতে হয়, গঙ্গা স্নান করতে হয়। হোলির দিনে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হয়, তাহলে পাপ ক্ষয় হয়ে যায় মা। এই যে হোলি যাত্রা বলি না, দোল যাত্রা কেন বলি, ঝুলন যাত্রা কেন বলি, রথযাত্রা কেন বলি? এই যাত্রা যোগ হলো কেন? সাউন্ডটা ঠিক করো। যাত্রা যোগ হলো কেন? এই যে ঝুলন যাত্রা, দোল যাত্রা, রথযাত্রা, এই বিশেষ যাত্রাতে ভগবান আগমন করে মর্তধামে, তাই তাকে যাত্রা বলে। যাত্রা কথার অর্থ হচ্ছে যাওয়া। ভগবান বৈকুণ্ঠ
মোক্ষধাম পরিত্যাগ করে তিনি মর্তধামে আসেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে। এই বিশেষ তিথিতে যদি ভক্ত ভক্তি ভরে ভগবানের চরণে আত্মনিবেদন করে বলতে পারে, হে ভগবান তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও, ভগবানের চরণে এই হোলির দিনে তুমি ধন চাইবে, টাকা চাইবে, পয়সা চাইবে, অর্থ চাইবে, সব চাও, তাতে দুঃখ নাই, ভগবানের কাছে সঙ্গে সঙ্গে একটু ভক্তি চেয়ে নাও, তাহলে তোমার চাওয়াটা পরিপূর্ণ হবে। যেমন ওমা আমরা তরকারি রান্না করলে পারে সব মশলা দিলাম কিন্তু নুন দিলাম না, সেটা খাওয়া যাবে না, তেমন আমরা সব চাইলাম, ভগবানের কাছে যদি ভক্তি না চাও তাহলে তোমার চাওয়াটা পূর্ণ হবে না। ভগবানের কাছে চাইতে গেলে আগে ভগবানের কাছে ভক্তি চেয়ে নিতে হবে। কেন জানো মা? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয়। যে ভক্ত ভগবানের কাছে কিছু চায় না সেই ভক্তকে ভগবান দেবার জন্য ব্যাকুল হয়ে যায়, আর যে দিবানিশি চায় তাকে ভগবান দেয় না। তাই ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়। ভগবানের কাছে কিছু চাইতে নেই, তিনি তো দেওয়ার জন্য বসে আছে, তিনি তো সবই জানে কখন কি আমার প্রয়োজন। এই হোলির দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে রং দিয়েছিল। গোবিন্দ আমার কালো বলে মা যশোমতীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা আমাকে সবাই কালো বলে আর রাধারানী পরিষ্কার, আমার বড় দুঃখ। তাই মা যশোমতী এই হোলির দিনে তিনি গোপালকে রং দিয়ে বলেছিল, যাও তুমি এই রং রাধারানীকে দিয়ে দাও। তাই এই ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীগণদের রং দিয়েছিল। তাই হোলির দিনে আমরাও সবাইকে রং দিই। তবে রং দেওয়ার নিয়ম আছে মা। সর্বপ্রথম ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করে রাধা কৃষ্ণের চরণে রং দিয়ে যদি মাতা পিতা গুরুজনকে প্রণাম করে হোলি খেলতে পারো, তোমার হোলি খেলায় লাভ হয়ে যাবে। আর যদি এমনি নিয়ম করে হোলি না খেলতে পারো, তোমার মনুষ্য জীবনটা বেকার হয়ে গেল। এই হোলির নাম হয়েছে হোলিকার নাম অনুসরণ করে। হিরণ্যকশিপুরের একটা বোন ছিল হোলিকা, সেই হোলিকার নাম অনুসরণ করে এই হোলির দিনের নামটা হয়েছে হোলিমা। এই হোলির দিনে আমাদের জ্বালা একেবারে নিবারণ হয়ে যাবে। কি কর্ম করবেন একটু শুনে নেন মায়েরা, দুটো চারটে বলবো, বেশি বলবো না। আপনার সংসারে অনেক জ্বালা, কেন মা? জ্বালা ছাড়া কেউ না। যেখানে যাও জ্বালা আর জ্বালা, কারুর মনের জ্বালা, কারুর ধরের জ্বালা, কারুর প্রেমের জ্বালা, কারুর ব্যথার জ্বালা, কারুর জ্বরের জ্বালা, জ্বালা আর জ্বালা। হরিনামেও যেতে পারি না, জ্বালা, মাজায় ব্যথা, বসবো কি করে? এই জ্বালা ঠিক হবে কি করে? বলছি ভগবানের চরণে যদি 51টা তুলসী পাতা নিবেদন করে, সেই তুলসী পাতা মধু দিয়ে যদি 1 মাস সেবা করতে পারো, ওমা তোমার দেহ থেকে সব রোগ চলে যাবে। শুধু তাই নয়, শুনে যার বাড়িতে গোপাল আছে, নারায়ণের শিলা আছে, গৌরী নিতাই আছে, পঞ্চামৃত নিয়ে গঙ্গা জল দুধ নিয়ে যদি ভগবানকে স্নান করাতে পারো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় নমো নমো বলে যদি ভগবানকে শঙ্খতে জল পুরে যদি স্নান করাতে পারো মা, ওই পঞ্চামৃত স্নান করানো জল যদি তোমরা একটু সেবা করতে পারো, বলছে তোমার দেহ থেকে সব রোগ চলে যাবে। ভক্তি যার ভক্তি তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয়। এমনি করে যদি এই নিয়মগুলো পালন করতে পারো, তোমার সব সংসারের জ্বালা চলে যাবে। আর একটা বিশেষ উপায় বলে দেব মা, যার সংসারে অনেক অভাব, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, পয়সা ইনকাম করে ধরে রাখতে পারছো না, ব্যবসাতে উন্নতি নাই, হাতে টাকা পয়সা দাঁড়াচ্ছে না, নানান জ্বালা যন্ত্রণা, বাবারা মায়েরা একটু মনোনিবেশ করে শুনবেন। এই হোলির দিনে যদি গোবরের জ্বালানি নিতে পারেন, গোবরের শুকনো জ্বালানি, গোবরের শুকনো জ্বালানি নিয়ে যদি কর্পূর দিয়ে আগুন ধরিয়ে ওই আগুনের ভিতরে সাদা সরিষা, একটু গঙ্গা জল, একটু বাতাসা যদি নিবেদন করতে পারো, তোমার সংসার থেকে সমস্ত অভাব চলে যাবে, জ্বালা যন্ত্রণা চলে যাবে আমার গোবিন্দের কৃপায়। হরি বল, হরি বল, হরি বল। আর এই হোলির দিনে 3টে কড়ি নেবেন, একটা ময়ূরের পালক নেবেন, গোবিন্দ চরণে এইগুলো নিবেদন করে কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করে
যদি হোলির পরের দিন আপনাদের ঘরের মেন দরজায় ঝুলিয়ে দিতে পারেন, আপনার অভাব চলে যাবে, আপনার ভাগ্য ফিরে যাবে আমার গোবিন্দের কৃপায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা, এই হোলির দিনে আমাদের কিন্তু ভক্তি ভরে ভগবানের চরণ পুজো করতে হবে, ভগবানের নাম নিতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, তাহলে ভগবানের বিশেষ কৃপা পেয়ে যাব, আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। রাধে রাধে। তাই বুড়ি মাইকে স্মরণ করলেন। বুড়ি মাইকে স্মরণ করে রাধারানী আমার কি বলছে জানো? ওগো বুড়ি মাই তোমাকে বলি শোনো, কালারো ভরমে জলদনা হেরি, কালারো ভরমে জলদনা হেরি, কালারো ভরমে জলদনা হেরি, কালারো ভরমে জলদনা হেরি, না যাইও যমুনার ঘাটে, কালারো ভরমে জলদনা হেরি, না যায় যমুনার ঘাটে। আবার পাড়ায় পাড়ায় তারা করে কানা কানি, পাড়ায় পাড়ায় তারা করে কানা কানি, আবার পাড়ায় পাড়ায় তারা করে কানা কানি, পাড়ায় পাড়ায় তারা করে কানা কানি, মোর পরিবাদ রাটে, মোর পরিবাদ রাটে। ও বুড়ি মাই, আমি ওই বাদিনীদের ভয় যমুনাতে জল পর্যন্ত আনতে যাই না। কেন? তারা কলঙ্ক দেবে বলে। তারা দিব্যানিশি আমাকে কলঙ্ক দেয়। ওই দেখ যায় রায় কলঙ্কিনী। তাই তোমাকে বলি আমাকে বধূ দর্শন করায় দাও। ওমা তোমাকে বলি শোনো, বাঘিনী মাঝারে বসত হামারো, বাদিনী মাঝারে বসত হামারা, বাদিনী মাঝারে বসত হামারো, বাদিনী মাঝারে বসত হামারা, কাছাড়ি দিগল আবার বাদিনী মাঝারে বসত হামারি, নাচারি দিগল আমি জোরে জোরে শ্বাস ফেলি না, জোরে জোরে শ্বাস ছাড়ি না, জোরে জোরে শ্বাস ফেলি না, জোরে জোরে শ্বাস ছাড়ি না, মনে ঘরে বসত করি জোরে জোরে শ্বাস ফেলি না, এমন ভাবে বসত করি জোরে জোরে শ্বাস ছাড়ি না। ওমা আমি এমন বাদিনীদের ঘরে বসত করি, আমি জোরে জোরে শ্বাস ফেলি না। যখন রাধারানী আমার বুড়ি মায়ের সঙ্গে কথা বলছে, এমনি সময় আবার বধুর মুরুলি বেজে উঠেছে। কেমন করে দেখো, ওগো মোহন মুরুলি রবে আকুল করিল সবে, মোহন মুরলি রবে আকুল করিল সবে, মোহন মুরুলি রবে আকুল করিল সবে, মোহন মুরলি রবে আকুল করিল সবে, আরচিত ধরনে না যায়, আরচিত ধরনে না যায়, আরচিত ধরনে না যায়, আরচিত ধরনে না যায়, আমার চিত্তে ধৈর্য মানে না মা, চিতে ধরে না মা, চিত্তে ধৈর্য ধরে না মা, ধৈর্য মানে না মা, বধূ দর্শনে যাব, চিত্তে ধৈর্য ধরে না মা, বধূ দর্শনে যাব, চিত্তে ধৈর্য ধরে না মা, বধূ দর্শনে যাব, চিতে ধরে না আর বধূ দর্শনে যাব, চিতে ধরে না মা, চিতে ধৈর্য ধরে না মা, আর আরচিত ধরনে না যায়, আর চিতে ধরনে না না। ও বুড়ি মাই, তুমি আমাকে উপায় করে দাও। তাই রাধারানী আমার বলছে, বুড়ি মাই গো তুমি আমাকে উপায় করে দাও। তাই বুড়ি মাই আমার বলছে, ওগো রাধে, রাধে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখনই উপায় করে দেব। তাই বুড়িমাই আমার জটিলা কুটিলার ভবনে গিয়ে জটিলা কুটিলাকে ডাকছে। বলি, ও জটিলা, ও কুটিলা, তোমরা কি কেউ বাড়ি আছো? জটিলা কুটিলা বলি, ডাকিতে লাগিল মথুরাতে হাটে বসেছে, সবাই মিলে চলো। আহা জটিলা কুটিলা বলি,
ডাকিতে লাগিল আবার মথুরাতে হাট বসেছে সবাই মিলে চলো আই জটিলা আই কুটিলা আই জটিলা আই কুটিলা আই জটিলা আই কুটিলা আই জটিলা আই কুটিলা চলে যাই মোরা বাজারেতে আই জটিলা আই কুটিলা চলে যাই মোরা বাজারে বলি আই জটিলা আই কুটিলা চলে যাই মোরা মথুরার হাটে আই জটিলা আই কুটিলা চলে যাই মোরা মথুরার হাটে আই জটিলা আই কুটিলা ও জটিলা ও কুটিলা তোরা কি কেউ বাড়িতে আছিস? আজ শুনেছি মথুরাতে নতুন হাট বসেছে। ওই হাটে নাকি দইয়ের দামে ঘোল বিক্রি হয়। চল তোদের হাটি নিয়ে যাব। ও জটিলা কে রে নাম ধরে রাখবি? এত বড় বুকের বাড়ি। এই কুটিলা দেখ তো বাড়ির বাইরে কে উচ্চ স্বরে ডাকছে। কুটিলা আমার মা যায় কাপড় বেঁধে বাইরে গিয়ে দেখছে কে রে কে কে অমন করে ডাকছে আমাদের বৃন্দাবনে এত বুকের পাটা। আমাদের নাম ধরে ডাকে সাহস। এখন সম্মুখে গিয়ে দেখছে বড়াই মা। বড়াই মাকে দেখে বলছে ও মা তুমি? ও আমরা ভেবেছি কি না কি আমাদের নাম ধরে ডাকছে। এই তোদের বাড়ি থেকে এত দুর্গন্ধ আসছে কেন রে? কি গন্ধ? এত ঘামের গন্ধ কোথা থেকে আসছে? ও মা ঘামের গন্ধ নয় গো, আমাদের বাড়িতে অনেক দধি দুগ্ধ ঘিত ঘোল তো আমরা ঘোষের মেয়ে। আমাদের বাড়িতে দুধ ছানা পুরি পচে পচে এমন দুর্গন্ধ হয়েছে। ও এত নোংরা তোরা তো বেঁচে আসতে পারিস না? কোথায় বিক্রি করব? কেন মথুরা বাজারে? ও মা আমার মায়ের কত বয়স হয়েছে, যাবে কি করে? তোরা দুদিনে বড় লোক হয়ে তোদের সেই অহংকার হয়েছে না? তোর না ঘোষের ছেলে মেয়ে, জানিস না জাত ব্যবসা কখনো ছাড়তে নাই। চল আমি তোদের হাটে নিয়ে যাব। জটিলা তখন বলছে ও মা আমার তো বয়স হয়েছে, আমি কেমন করে যাব বলো মা? তুই যখন যেতে পারবি না তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। ও মা না 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 না, তুমি আমার মেয়ের কথা বলো না। ও যে কি মেয়ে জানো মা? ও যদি হাটে যায় কি হবে? বলি কি হবে? বলি বসানো হাট ভেঙে যাবে। বসানো হাট ভেঙে যাবে। বসানো হাট ভেঙে যাবে। বসানো হাট ভেঙে যাবে। হাটে ভাঙা মেয়ে মাগো বসানো হাট ভেঙে যাবে। হাট ভাঙা মেয়ে মাগো। বসানো হাট ভেঙে যাবে। হাট ভাঙা মেয়ে মাগো। বসানো হাট ভেঙে যাবে। হাট ভাঙা মেয়ে মাগো। বসানো হাট ভেঙে যাবে। ও মা ও এমন গুণবতী মেয়ে, ও যদি হাটে যায় তাহলে বসানো হাটই ভেঙে যাবে। ও মেয়ের এমন গুণ, ভালো সংসার ভাঙতে পারে, জলে আগুন ধরাতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে। বাবা থাক 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 বাবারি, তাহলে তোর অত গুণের মেয়ে নিয়ে যাওয়া দরকার নাই, তোর ছেলেকে পাঠাই দে। ও গো মা গো মা গো আর বলো না আমার ছেলের কথা। আমার ছেলে যে দেবানিশে শ্যামা 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 বলে দেবানিশে কাঁদে। শ্যামা
শ্যামা দিবানিশি মাঝে শ্যামা 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 বল দিবানিশি কারে শ্যামা 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 ও মা সে যে শ্যামা 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 বলে ও মা সে যে দিবানিশি শ্যামা শ্যামা বলে ওই শ্যামা মায়ের চরণ তলে থাকে মা লুকায়ে মাগো সে যে মায়ের মন্দিরে বসে মামা বলে ডাকে শ্যামা 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 বলে শ্যামা 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 মা বলে ডাকে শ্যামা শ্যামা মা বলে ডাকে শ্যামা শ্যামা ওমা ও ছেলে কেমন করে যাবি? ও যে শ্যামা মা ছাড়া আনে জানে না ও যে শ্যামা মা ছাড়া আনবো ও তো বাজারে যাবে না ও যে দিবানিশি মায়ের চরণে পড়ে থাকে। এই যে শোনো মা মায়ের পুজো করলে কি হয় বলছে কেউ যদি 1000 বার মনুষ্য কুলে জন্ম নিয়ে 1000 বার মনুষ্য কুলে জন্ম নিয়ে যদি মা শ্যামার পুজো করে তার যে শিবে ভক্তি জন্ম না 1000 বার মনুষ্য কুলে জন্ম নিয়ে কালীর সাধনা করলে তার শিবের ভক্তি হয়। আবার 500 বার মনুষ্য কুলে জন্ম নিয়ে যদি সে শিব পুজো করে তার কৃষ্ণ ভক্তি জন্ম নেয় গো। দেখুন 1000 বার কালী পুজো করে শিব ভক্তি জন্ম নিল 500 বার মনুষ্য কুলে জন্ম নিয়ে শিব পুজো করে কৃষ্ণ ভক্তি জন্ম নিল। তাই শিব হচ্ছে পরম বৈষ্ণব। কেউ যদি শিবের পুজো করে তাহলে তার কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। আরে যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে ও মা তারে পরশে যে আরেকটা কৃষ্ণ ভক্ত তৈরি হয়। কেন জানো কৃষ্ণ ভক্ত হচ্ছে পরশমণি। ও মা করোনা কত তাড়াতাড়ি ছড়িয়েছে বলছে কৃষ্ণ নামের যারা ব্যাধিতে পাগল তারা করোনার থেকে আগে আরো কৃষ্ণ ভক্তিরূপী করোনা ব্যাধি ছড়িয়ে দেয়। বলছে ভক্ত অঙ্গের পরশে যদি কেউ অঙ্গে লাগাতে পারে যদি সে ভক্ত না হয়
যদি কেউ খাঁটি কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে পারে, ওগো সেই ভক্তের চরণ পরশে কৃষ্ণ ভক্তি উদয় হয় গো। তারে কৃষ্ণ ভক্তি ভক্তির উদয় হয় গো। যদি ভক্ত সঙ্গ করে থাকে তারি কৃষ্ণ ভক্তি উদয় হয় গো। ওই কৃষ্ণ ভক্তি চরণ পরশে তার যে কৃষ্ণ ভক্তি উদয় হয় গো। ও সেই কৃষ্ণ ভক্ত চরণ পরশে কৃষ্ণ ভক্তি উদয় হয় গো। ভক্তির চরণ পেলে ভক্তির উদয় হয়। তাই ভগবানও স্বয়ং ভক্তির চরণ ধরে কেঁদেছে বাবা। ভক্ত সুধামার চরণ ধৌত করে ভগবান নিজেই জল পান করলেন। কেন জানো? ভক্তের কাছে যা আছে ভগবানের কাছে তা নয়। ভগবান ভগবান হতে পারে, কিন্তু ভক্তের কাছে যে ধন আছে ভগবানের কাছে সে ধন না। তাই ভগবান নিজে বললেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়, চরণ ধুলি বড়। তাই ভক্তের চরণ ধুলি ভগবান নিজে মাখিবে বলে বারে বারে যুগে যুগে ভক্তের চরণ ধুলি নিজের অঙ্গে মাখলেন। শুধু তাই নয়, কলিতে গৌরাঙ্গ হয়ে ধুলি নিজে মাখে আর সবাই রে মাখায়। নিজে মাখে আর সবাইকে মাখায়, নিজে মাখে আর জগতে মাখায়, নিজে মাখে আর জগৎকে মাখায়। মাখো 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 বলে নিজে মাখে আর জগৎ মাখায়। মাখো 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 বলে নিজে মাখে আর জগৎ মাখায়। মাখো 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 বলে নিজে মাখে আর জগৎ মাখায়। মাখো 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 বলে নিজে মাখে আর জগৎকে মাখায়। ভক্তের চরণ ধুলির এমন গুণ, যদি কোনো ভক্ত মাখতে পারে তাহলে তার ভক্তি প্রাপ্তি হয়। তাই রাধারানী আমার যেই বুড়িমাকে বলেছে, বুড়িমা আমার জটিলা কটিলাকে বললেন, জটিলা কটিলা আমারে বলে আমার ছেলে আয়াত তো যেতে পারবে না। বুড়িমাই আমার বলে তাহলে তার ঘরের বউ রাধারানীকে পাঠাই। জটিলা আমার বলে, ওগো মা তুমি কি জানো না আমার ঘরের বইয়ের স্বভাবে ভালো না? কেন রে, কি হয়েছে? তুমি কি জানো না নন্দের বেটা, ওই বেটার সঙ্গে আমার বইয়ের ভালোবাসা, ওকে যদি ছেড়ে দিই ও যে আরে ঘরে ফিরে আসবে না। ওকে যদি ছেড়ে দিই ও যে আর ঘরে ফিরে আসবে না। বুড়িমাই আমার বলছে, শোন আমি তো সঙ্গে আছি, চিন্তা করিস না, আমি হাতে হাতে ধরে হাত ধরে নিয়ে গিয়ে বেচা কেনা শিখাই আবার ঘরে নিয়ে আসবো। ও বুড়িমাই তুমি যখন বলছো তাহলে চিন্তা নাই, তুমি বড় সাবধানে নিয়ে যেও। তুমি আবার সকাল সকাল বেচা কেনা করে আবার সকাল সকাল ঘরে নিয়ে এসো। বললো বেশ তাই হবে। আজ রাধারানীকে বুড়িমাই আমারে বলছে, হে রে হে নন্দসুত শুনিয়াছি পথে মহাদানী, সুবর্ণেরও ভাণ্ডপুরি দদিগীত ছানা পুরি, সারি সারি পশরারও উপর, তাহারও উপর ভালি বিচিত্র নেতেরও ফালি, দাসী শিরে করে ঝল করে ঝলম। ও রাধে তুমি সুন্দর করে পশরা সাজাই এলাও, আমরা মথুরার বাজারে যাব। তাই সখীগণকে রাধারানী বলছে, সখী ভালো করে বিনোদ বেনি বেঁধে। সজনীরে
আমি বধূ দর্শনে যাব, তোরা সুন্দর করে আমাকে সাজিয়ে দে। দেখো সাজিয়েছে বিনোদিনী রায় রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায় রায়, সাজিছে সাজিছে বিনোদিনী রায় রায়, ধনিকে ললিতা বিশাখা তারা সাজাইছে, বধূ দর্শন যাবে বলে দেখো কেমন করে সাজিছে আমাদের রাধা বিনা সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়। সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নিয়ে এবার রাধারানী আমার চলেছে। যখন চলেছে মথুরার বাজারে, জটিল আমার ডেকে বলছি, শোনো বৌমা, তুমি তো বাজারে যাচ্ছ, আমার আয়ন বড় মা কালীকে ভালোবাসে, তো তুমি মা কালীর নাম করতে করতে তুমি মথুরা বাজারে যাও, তাহলে তোমার কোনো বিপদ হবে না। তাই রাধারানী আমার আজ মা কালীর নাম করতে করতে মথুরা বাজারে চলেছে। কেমন করে দেখো, শ্যামামার শ্যামামার শ্যামামারে নাম, শ্যামামারে 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামামারি 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 নাম, শ্যামামারি শ্যামামারি শ্যামামার নাম, শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামের আমি শ্যামামার শ্যামামারে নাম, শ্যামের আমি শ্যামামারে শ্যামামার নাম, শ্যামের আমি শ্যামামার শ্যামামার নাম, শ্যামের আমি শ্যামামার শ্যামামার নাম, শ্যামের আমি শ্যামামারে শ্যামামারে নাম, শ্যামের আমি শ্যামামারে শ্যামামারে নাম, শ্যামের আমি শ্যামামার শ্যামামার নাম, শ্যামের শ্যামারাম শ্যামামার নাম, শ্যামামারে 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 নাম, শ্যামামারে 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম। শ্যামামারে নাম করতে করতে মথুরার বাজারে চলেছে। কেমন করে দেখো, ওগো আজও চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলি রে আমার রাধা বিনোদিনী, আজও চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলি রে আমার রাধা বিনোদিনী, আগে আগে চলে বড়াই পিছে রাধা রানী, আগে আগে চলে বারে পিছে রাধা রানী, ওই আগে আগে চলে বড়াই পিছে রাধা রানী, আগে আগে চলে বারে পিছে রাধা রানী, দান ছলে মিলবে দেখো কানু গুণমণি, আজও চলো রে আমার আমার রাধা বিনোদিনী, চলি রে আমাদের রাধা বিনোদিনী, আজও চলো রে আমার রাধা বিনোদিনী, আজ চলি রে আমার রাধা বিনোদিনী, আজ চলি রে আমার রাধা বিনোদিনী। রাধারানী আমার নিচে নিচে মথুরার বাজারে চলেছে। এদিকে আমার দান ছলে গোবিন্দ দাঁড়িয়ে আছে দুটো বাহু তুলে। যে পথে রাধারানী চলেছে সেই পথেই গোবিন্দ আমার দান সেজে দাঁড়িয়ে আছে। বলছে, দাঁড়াও গোয়ালিনী, ও গোয়ালিনী, ও ব্রজ গোপীবালা, তোমরা কোথায় চলেছ জানো না? এই পথে যেতে গেলে দান দিয়ে তবে যেতে হবে। আমি যে এই পথে ডাক নিয়েছি কংস রাজার কাছ থেকে, আমি এই পথে যেতে গেলে কর নিই, আমাকে কর দিয়ে তবেই যেতে হবে, না হলে পথ ছাড়বো না। রাধারানী আমার বলছে, এ কি
আমরা নিত্য এ পথে যাতায়াত করি, কোনোদিন তো তোমাকে দেখি নাই। আমি আজ থেকে এই পথের দানি হয়েছি। এই পথে যেতে গেলে তোমাদের কর দিয়ে তবে যেতে হবে, খাজনা দিতে হবে। জানো না বৃন্দাবনের রাস্তায় চললে পারে খাজনা দিতে হয়? এই কথা যখন বলেছে, রাধারানী আমার বুড়িমাইকে দেখে বলছে, ও বুড়িমাই দেখো দেখো, বলি দানি দেখে কাঁপিছে শরীর, দানি দেখে কাঁপিছে শরীর, দানি দেখে কাঁপিছে শরীর, আহা দানি দেখে কাঁপিছে শরীর। আগে যদি জানিতাম এ পথে কণ্টক আছে, আগে যদি জানতাম আমি এ পথে কণ্টক আছে, না হইতাম ঘরের বহির, না হইতাম ঘরের বাহির। আমি ঘরের বাহির হতাম না মা, ঘরের বাইর হতাম না মা, আমি ঘরের বাহির হতাম না মা, ঘরের বাহির হতাম না মা, না হইতাম ঘরের বাহির, মাগো না হইতাম ঘরের বাহির। আমি ঘরের বাহির হতাম না। ও মা, আমার পথে এত বাধা হচ্ছে কেন জানো? ঘর হইতে বহির হইতে উচ্চাল উঠি কিলো মাতে হেঁচি যেটি না মানিলাম বাধা। আমি কোনো বাধা মানি নাই কৃষ্ণ দর্শনের লাগে। ঘর হইতে বহির হইতে ওচাল উঠে কিলো মাতে হেঁচি যেটি না মানিলাম বাধা। ওমা, আমি যখন ঘরে থেকে বাহির হচ্ছিলাম, ঘরের চাল আমার মাথায় ঠেকেছিল, গুঁতো লেগেছিল। আমি তখনই ভেবেছিলাম আমার যেন কি বিপদ হবে। আর যখন মাথায় চালের গুঁতো লাগলো, টিকটিকিটা টিকটিক করে উঠেছিল। আমি ভেবেছিলাম এটা হবেই হবে। দেখবেন মা, আমরা যখন কোনো সত্যি কথা বলি, যখন টিকটিকি টিকটিক করে ওঠে, আমি বলি না, আমরা বলি না, দেখ আমি সত্যি কথা বলেছি, টিকটিকি সাক্ষী দিয়েছি। তাই রাধারানী বলছে, আমি যখন ঘর থেকে বাহির হয়েছিলাম, ঘরের জল মাথায় ঠেকলো, আমি ভেবেছি কোনো বিপদ হবে। আর টিকটিকিটা আমার সঙ্গ দিয়ে টিকটিক করে বলেছিল, ওই দেখ সত্যি সত্যি তাই হয়ে গেল। তাই মা, রাধারানী আমার বলে উঠলেন, আমি যদি আগে জানতাম এ পথে বিপদও আছে, না হইতাম ঘরেরও বাহির। আমি যদি আগে জানতাম এমন দানি পথে দান সেজে দাঁড়িয়ে আছে, আমি ঘরের বাহির হতাম না। তাই রাধারানী আমার বলছে, তুমি পথ ছেড়ে দাও। গোবিন্দ আমার বলছে, আমি পথ ছাড়বো না। কেন জানো? এই পথে আমি দানি হয়েছে, আমাকে কর না দিলে আমি তোমাদের যেতে দেব না। তখন রাধারানী আমার কি বলছে জানো? কোন গুণে কোন গুণে বিধে তোমার দানি করেছে, বলো বলো। কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কোন গুণে বিধে তোমার দানি করেছে, আহা কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভোমরা তুমি গুণেতে গুণেতে ননে চোরা দানি
ধনেতে ধবলি বসতি